শুভ সকাল বন্ধুরা, তোমরা তো যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি ঘুগনি রান্না করছি। ঘুগনিটা না অনেক সময় না সিদ্ধ ভালো হয় না, এই জন্য 6টা সিটি মেরেছি। দেখো একদম মনে হয় গলা গলা হয়ে গেছে, আর জলটাও মানে একটু বেশি বেশিই মনে হচ্ছে। ঘুগনিটা প্রেশার কুকারের থেকে গামলাটার মধ্যে ঢেলে নিলাম। তারপরে কি করেছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলাদাভাবে আলুটার জলটা ফেলে দিয়েছি, আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর ওইদিকে মশলাটা আমি কী দিয়েছি, এখানে আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, সমস্ত দিয়ে মশলা টশলা দিয়ে আমি পেঁয়াজ রসুন সবই দিয়েছি, দিয়ে টিয়ে মশলাটাকে কষাচ্ছি। আর এদিকে আমার মসুরির ডাল রান্না করেছি। সকালবেলা আমি মসুর ডাল রান্না করেছিলাম, মসুর ডাল টমেটো দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে সম্বার দিয়েছিলাম, দিয়ে এবার সেই মসুর ডালটা মেয়েকে ভাত মেখে খাওয়াবো বলে নিয়ে নিচ্ছি। আর ওইটার তলায় না আলু সিদ্ধ আছে, ওইটার তোমাদেরকে দেখাবার আর সময় হয়নি। তাড়াহুড়া করে ভাতটা নিয়ে মানে ডালটা দিয়ে মেখে তাড়াতাড়ি ওকে খাইয়ে দেবো। আমি খাইয়ে দিলে হয়তো 10 মিনিট আগে হবে, আগে বেরোতে পারবে, সেই কারণে আমি তাড়াহুড়া করে ওকে সেটা মেখে নিচ্ছি ভাতটা। মানে ডালটা একটু বেশি মনে হয়ে গেছে, আলু সিদ্ধ তো মাখলে হয়তো বা ঠিক হবে। ওই যে মেয়ে ওইদিকে রেডি হচ্ছে, স্নান হয়ে গেছে, স্নান টান করে এসে রেডি হচ্ছে, আর আমি ভাতটাকে মেখে ওকে আবার খাইয়ে দিচ্ছি গালে তুলে। ছেলেমেয়েরা যতই বড় হোক না কেন, বাবা মার কাছে তারা ছোটই থাকে। তারপর তো খাইয়ে দিচ্ছি আমি। এবার ওর দিকে রেডিও হয়ে যাচ্ছে, খাওয়াটাও হয়ে যাবে। আর সকালবেলাটা আমার এতটাই তাড়াহুড়া থাকে, সকালবেলা যদি জম আসে আমাকে নিতে, জমকে বলতে হবে জম এখন চলে যাও, আমার এখন সময় হবে না, পরে এসে তুমি আমাকে নিয়ে যেও, জমকে কথা বলতে হবে। কারণ এতটাই তাড়াহুড়া থাকে, মেয়ে বেরোবে, 2 দেওর বেরোবে, আবার যদি খুকু বেরোয়, এবার সবাই পরপর 4 জন বেরোয়। আবার দীপিকার এখন স্কুলটা ছুটি আছে, তাই জন্য একটু কিছু রেহাই আছে। তারপর এদিকে কী করেছিল, আদা দিয়ে চা বসিয়ে দিয়েছিল। আর এই যে মশলাটা দিকে কষছিল, মশলাটা কম আজে বসিয়ে রেখে গেছিলাম। তাহলে মশলাটা কষতে কষতে, কারণ ও তো টিফিনটা নিয়ে যাবে না, ও তো প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি মশলাটা এখন অবধি প্রায় আমার কষে গেছে মশলাটা, মানে আমি এটা দিয়ে দেবো, ডালটা আর কি দিয়ে দেবো। তারপরে ডালটা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, ডালটা দিয়েও দিলাম, কারণ তারপরে পরোটা করা বাকি রয়েছে, তো আবার ডালটা নামিয়ে তারপর পরোটাটা করতে হবে। ওদিকে চাটা আমার হয়ে এসছে, মানে জলটা ফুটে গেছে, আমি চা পাতা দেবো, চিনি দেবো, নামিয়ে ফেলবো। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ঢাকা দেওয়ার পরে দেখো একটু মনে হচ্ছে পাতলা পাতলা হয়ে গেছে, একটু ঘন হয়ে যাবে। তারপর একটু আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম ঘুগনির মধ্যে। এটার মধ্যে ভাজা মশলাটা দিলে ভালো হয়, কিন্তু ভাজা মশলাটা আমার আর করা হয় না, আমি সব গুঁড়োই দিয়ে দিয়েছি, মানে কাঁচাটাই দিয়ে দিয়েছি, একসাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দেখো আমি নামিয়ে ফেলছি। এবার নামিয়ে আমি কী করলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। আমি এটা এই করবো তো, পরোটা বানাবো। তারপর দেখো ডালটা দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, আরও যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমি পরোটা বেলে বসিয়েও দিয়েছি, মানে ভাজা শুরু করে দিয়েছি, মানে তাড়াহুড়া করে করছি। একটু মানে ভাজাটা করাও হয়ে গেছে, একটা ভাজছে আর একটা বেলা হয়ে গেছে। বলছি না মানে কীভাবে করব, মানে এত তাড়াহুড়া লেগে যায় না, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারি না। তারপর দেখো আমার হয়ে গেছে, এই পরোটাটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। 2টো পরোটা আর কি দিয়ে দেবো, আর ঘুগনি দিয়ে দেবো। আমার বড় মেয়ের কোনো ঝামেলা নেই, ওকে যা দেবে তাই। রুটি জ্যাম দিয়ে দিলে ওটা খেয়ে নেবে, শুধু রুটি দিয়ে দিলে যদি অন্য কিছু বলে যে সাথে একটা লাড্ডু ফাড্ডু কিনে নেবো, ওই দিয়ে খেয়ে নেবে। আর কোনো ঝামেলা নেই, কিছু নেই যে সকালের টিফিন কী দেবো, ওকে নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। পাস্তাটা খেতে চায় না, পাস্তাটা অত ভালোবাসে না খেতে। চাউমিন করি, এক দিন এক একটা করি, কোনো দিন পরোটা, কোনো দিন লুচি, আলুর তরকারি, যখন যেরকম হয় তখন সেটা। চাউমিনও করি, যখন যেরকম হয় তখন সেটা করি। আর ছোটো মেয়ে আবার দিন ধরে বলছিল মা ঘুগনি করো ঘুগনি করো, তাই আমি কালকে রাত্রেবেলা নিয়ে এসে রাত্রেবেলা ঘুগনির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওইদিকে আমি তারপরে সকালবেলা ভাবতেই পাইনি যে করতে পারবো। আমি ভেবেছি হয়তো বা করতে পারবো না, ভেবেছিলাম যদি না করতে পারি তাহলে ওকে কী করবো, পরোটা মানে রোল বানিয়ে দেবো। তাহলে দেখি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। দেখো আমার ঘুগনিটা ওই বক্সের মধ্যে দিয়ে দিলাম, মানে ছোটো বক্সটার মধ্যে দিয়ে দিলাম ঘুগনি, আর ওই বড়ো বক্সটার মধ্যে পরোটা দিয়ে দিলাম। এই ছোটো বক্সটার থেকে ঘুগনিটা পড়বে না, তবুও ভাবলাম কি থাক, যদি ঝাঁকুনি টাকুনিতে যদি পরে টোরা যায়, যার জন্য ওটা তো শুকনো, আর এটা যেহেতু একটুখানি পাতলা হয়েছে, সেই কারণে এই পলি ব্যাগটার মধ্যে বেঁধে দিলাম, ভালো করে বেঁধে ওকে দিয়ে দেবো। তারপর দেখো আমার টিফিনটা ওকে রেডি করে দেওয়া হয়ে গেল। মানে এইবার আমি একটুখানি 10-5 মিনিট বসতেও পারবো। দেখো যে দেখো দাঁড়িয়ে আছে, যা মানে টিফিন নেওয়ার জন্য। মা টিফিন দেবে, ও নিয়ে বেরিয়ে পড়বো। তারপর দেখো ও বেরিয়ে যাচ্ছে, ওই দেখো তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে তো না, 10 মিনিট আগে যেতে পারলে 10 মিনিট আগে ঢুকতে পারবে।
কারণ গাড়ি ঘোড়ার রাস্তা না, এবার অটো লাইন হয়, সকালবেলা একটা অফিস টাইম না, ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আবার আমাকে বলছে মা ওষুধ টষুধ কিন্তু ঠিক মতন খেয়ে নিও। মাকে নিয়ে টেনশন, মায়ের শরীরটা বেশি ভালো না, কাশি হচ্ছিল, তাই বলছে বেশি জল ঘাটবে না, ঠিক মতন খাবার খাবে, ওষুধগুলো ঠিক মতন খাবে আমাকে বলে। তো ওই দেখো চলে যাচ্ছে একদম, আমি এখান থেকে দাঁড়িয়ে থাকি ওই মাথা অবধি, ও আবার ওইখানে আমাকে টাটা করবে, টাটা করে ও চলে যাবে আর আমি ঢুকে যাবো। ওই যে আমি টাটা করছি, তারপর দেখো ঢুকে গেছি। এবার আমার দুই দেওর খেয়ে গেছে, মেয়ে খেয়েছে, তারপরে আমরাও দুই যা চা খেয়েছিলাম, ওকে চা দিয়েছিলাম, চাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সমস্ত বাসনগুলো জমেছে, ভাবলাম বেসিংয়ে নিয়ে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নেবো। এখন অবধি আমাদের খাবার হয়নি, ছেলেরা সব বেরোলো, মেয়ে বেরোলো, এই কটা বাসনই আপাতত আমরা চা খেয়েছি, পরে আর কি টিফিন করব। তারপর দেখো কড়াইটা মানে একটু পুড়ে পুড়ে ও কাছে তাড়াহুড়া করে বাড়িয়ে দিয়েছিলাম না, ওই মানে তেল সমেত আর কি পুড়ে এই সাইড দিয়ে দাগ হয়ে গেছে, ওটাকে আবার ঘষে ঘষে মেজে নিচ্ছি, কারণ আবার দুপুরবেলা রান্না করবো তো না। দুপুরবেলা রান্না টান্না হয়ে গেলে বাসনগুলো পরে এসে মানে কাজের বৌদি এসে ধোয়, আর নাহলে সকালবেলায় বাসন সাথী হাফ আমি হাফ দিয়ে দিই, রাত্রেবেলাও দুজনে তাই হাফ হাফ করে ধুয়ে নিই, তাহলে কারোরই খাটনিটা বেশি হয় না। আর তারপর দেখো বাসনটা আমরা আবার এই গামলাটার মধ্যে বাসন ধুয়ে ধুয়ে রাখি, আমার বাসনগুলো যেহেতু মাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে ধুয়ে ধুয়ে রাখবো গামলাটার মধ্যে, ওই জন্য গামলাটা নিয়ে নিয়েছি। তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছি গামলাটার মধ্যে। দেখো কাপটা যে থালা টালা আছে, বাটি বাসন যা আছে, রান্না করতে গেলে তো বাসন লাগবেই, বাসন বাড়াতেই হবে, কারণ অনেক বাসনই হয়ে গেছে। ঠিক আছে, বাসনগুলো ধুয়ে নিই। তারপর দেখো বাসনগুলো মাজা ধোয়া আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াইটা অন্য জায়গায় নিয়ে রাখছি, আর বাদ বাকি বাসনগুলো আমি এদিকে রেখে দিচ্ছি। এই দেখো নিচে বাসনগুলো রেখে দিলাম। এবার তারপরে সাথী আবার সবজি কেটে দিচ্ছে আমাকে, তারপরে দুপুরে রান্না বসাবো, একটা পাঁচমিশালি, একটা মুলো টুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে, আর যে লায়ের খোসাটা খুব কচি ওটা দিয়ে আলু দিয়ে একটা ভাজা হবে, ওটা খেতেও ভালো লাগে। এটা দেখো বেগুন নিয়ে এসছে আমার দেওয়ার, বেগুনটা দেখো কি সুন্দর বেগুনটা, এই যে মুলোটা কাটছে, সবজিগুলো কাটছে, তারপরে রান্নাটা করব। আর এই দিকে দেখো আবার কাতলা মাছ ভিজিয়েছে, রান্না করব কাতলা মাছ দুপুরবেলা। তারপরে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, আমি স্নান করে এসে রান্নাটা করি, বেশিরভাগই সময়ই তাই করি। যদি খুব বেশি দেরি হয়ে যায় তখন আর স্নানটা হয় না, পরে স্নানটা করতে হয়, কারণ ছোটোবেলা হয়ে গেছে না। দেখো লায়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজাটা বসিয়েও দিয়েছি, এদিকে লায়ের খোসা দিয়ে আলু দিয়ে হচ্ছে, ওদিকে আমার ভাত হয়ে গেছে, আমি ভাত বসিয়ে স্নান করতে চলে গেছিলাম। আর একটা ইয়েতে না, গ্যাসে না আঁচটা খুব কম ওঠে, একদমই কম ওঠে, দুই দিকে যে তাড়াতাড়ি করে নেব সেটা আর হয় না। এদিকে তারপরে যে তরকারিটাও বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটা আমার মানে মশলা বলতে কি একটু হলুদের গুঁড়ো, লঙ্কা কাঁচা লঙ্কা দেই, এই হলো, আর কালো জিরে ফোড়ন। এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আমাদের ঘরে সবাই ভালোবাসে এই তরকারিটা খেতে। মশলা টশলা তো সেরকম না, মশলা তো রিচ খাবারটা অতটা আমাদের ঘরে পছন্দ করে না। আর সকালের খাবার তো আমি আর সাথী খেয়ে নিয়েছিলাম আগেই, আর এই যে এরা দুজনে খায়নি, এরা দুজনে খাচ্ছে দেখো, এই যে ঘুগনি আর পরোটা খাচ্ছে। আমি ওই খুকু আবার শুধু ঘুগনি খাচ্ছে, ও পরোটা খাবে না, আর আমার ছোটকাটা আবার খাচ্ছে পরোটা দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছে। একটা বড় বোতল ঢুকে যায়, একটা ছাতা, এমনি একটা রুমাল আবার টুকিটাকি এমনি জিনিসপত্রও ঢুকে যায়, এই সমস্ত জিনিসগুলো ব্যাগটার মধ্যে থাকে আমার। যদি আমি কোথায় বেরোই এই ব্যাগটা আমার খুব অনেক প্রিয় ব্যাগ, আর এই ব্যাগটাকে অনেক শখ করে বানিয়েছিলাম, আমি যেখানেই যাই না কেন এই ব্যাগটাকে নিয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে এই ব্যাগটা, খুব সুন্দর খুব সুন্দর। এবার তোমাদের কাছে কতটা ভালো লাগে জানি না, আমি এই ব্যাগটা নিয়ে প্রতিদিন বেরিয়েছিলাম, কিন্তু সেদিন আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো, ব্যাগটার মানে পুঁতিগুলো খুলে গেছিলো, হয়তো কোনো কারণে ওই জায়গাটা ভালো লাগানো হয়নি, খুলে গেছিলো, পুঁতি অনেকগুলো হারিয়েও গেছে। তারপর এই জায়গাটাকে আমি খুলে নিচ্ছি, ভালো করে খুলে আমাকে এই জায়গাটাকে করতে হবে। আর এই যেরকম হ্যান্ডেল একটা দিকে আছে হ্যান্ডেলটা, আর এই যে আরেকটা দিক খুলে গেছে, ওটাকে আমি এখন লাগাবো। এর আগে চেন কেটে গেছিলো, তো পুজোর আগেই পরে চেনটা আবার লাগিয়েছিলাম, ঘুরতে যাব বলে। আমি গুনে দেখে নিচ্ছি এটার মধ্যে কটা আছে, ওটার মধ্যে কটা আছে, এখানে আছে 52টা, আর ওখানে কটা আছে, কটা পড়ে গেছে সেটাই আমি গুনে নিচ্ছি। দেখো হ্যান্ডেলটা 52টা দিয়ে আমি করেছিলাম, আমার মনে আছে, তবুও আরেকবার গুনে নিলাম, গুনে নিয়ে দেখলাম যে 52টাই আছে, কারণ 52টা দিয়ে করেছিলাম, কারণ একটা কাঁধের ব্যাগ,
ওটা হ্যান্ডেলটা তো অনেকটাই বড় হবে না, এর আগে না একটা গোল পুঁতি দিয়ে করেছিলাম ওটা, ওই হ্যান্ডেল মানে খালি গড় গড় করে পড়ে যায়, তখন আমি ভাবলাম কি এই ধরনের হ্যান্ডেলটা দিলে বেশ পড়বে না, সুন্দর হবে। তারপর দেখো এইখানে আমি দেখছি এবার কটা আছে কটা পড়েছে, তারপরে সেই বুঝে আমাকে বুনতে হবে। পড়ে গেছে দুটো লাইনের মতন, আর একটা লাইন আমাকে খুলে নিতে হয়েছিল। এই জায়গাটাকে দেখো আমি এই সুতোটা দিয়ে ভালো করে গিট মেরে নিচ্ছি যেন না খুলে যায়, কারণ আমি যেহেতু পারি বলে, আর আমি যদি না পারতাম তাহলে পুরো ব্যাগটাই তো আমার নষ্ট হয়ে যেত না। ভালো করে টাইট করে এগুলো কিন্তু লাইলনের সুতো, এগুলো কিন্তু সহজে ছেড়ে না, কিন্তু হ্যান্ডেল তো যেহেতু আমি কাদের আর ওয়েটটা থাকে, জল থাকলে পরে, জলের বোতল থাকলে, তারপরে ছাতা থাকলে পরে, টুকিটাকি জিনিসপত্র থাকলে মোটামুটি ভারীই হয়। দেখো এখান থেকে এবার আমি বুনতে শুরু করে দিলাম। একটা নেব, এখানে দুটো নেব কালো, একটা নেব সাদা, তিনটে দিয়ে ফার্স্টে যেরকম ওঠায় ওরকমভাবে দেখো আমি নিয়ে নিলাম, তিনটে পুঁতি নিয়ে নিলাম, তিনটে দিয়ে তো আমার তুলি, একটার মাথায় তুলে নিয়েছে, বা দেখো সাদার মাথায় তুলে নিয়েছি, এবার তিনটে দিয়ে আমি বুনে নিচ্ছি। দেখো সেমভাবে আমি বুনে নিচ্ছি, ওটা হয়ে গেল। এবার আমি আবার একটা আবার এখানে দুটো নিয়ে নিলাম কালো, একটা নিলাম সাদা, এরকম করে করে একটা একটা করে ফুল করে নিচ্ছি আর কি, একটা করে ফুল হচ্ছে, সাদা ফুল হচ্ছে একটা, সাইডে তিনটে করে কালো হচ্ছে। দেখো আগেরটা দেখো এই যে ফুলটা হয়েছে, বুঝতে পারছো কিনা জানি, এই দেখো ফুলটা হয়ে গেছে। তারপরে দেখো এই জায়গাটা যেরকমভাবে আমরা ফুল তুলি ওরকমভাবেই ফুল তুলে নিচ্ছি, একটা ফুল এখানে তুলে, এই দেখো দুটোর মাথায় আমার সুতোটা আছে, আমি এবার কালোটা দিয়ে ঢুকাচ্ছি, সুচটা ঢুকিয়ে মানে সাদা দিয়ে বার করবো। এইগুলো পুঁতির ঘরগুলো দুবার তিনবার ঢোকালে, আর যেহেতু আমার সুতোটা একটু মোটা করে নিতে হয়েছিল, আর দেখো আমার এদিকে সুচটা না এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেছে পুরো, তখন মানে একদম ভালোই আমি ব্যথা পেয়েছি। দেখো পুরো চামড়াটা উঠে গেছে আর কি, চামড়াটাকে টেনে টেনে উঠিয়ে দিচ্ছি আমি। আবার যে পার বসাই না, পার বসাতে বসাতে না আমি যে সুচের গুঁতা লেগে 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 না আমি একদম পুরো ওই জায়গাটা আমার আঙুলটা একটু কেমন একটা হয়ে গেছে। তারপর দেখো সুচটা না আমি কিছুতেই বার করতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে আমার সুচটা। দেখো এবার আমি কামড়ে টেনে বার করার চেষ্টা করছি, মানে আমি কিছুতেই টেনে বার করতে পারছি না, মানে ভীষণ অবস্থা খারাপ। দেখো তারপর লাস্টে কী হলো, পুঁতিটাই ভেঙে গেল। দেখো মানে টানাটানি করতে গিয়ে পুঁতিটাই ভেঙে গেল, কী আর করবো, কিছু করার নেই। আর আমার হ্যান্ডেলটা যেহেতু হয়ে গেছে ওইখানে আমি আবার লাগিয়ে নিচ্ছি। দেখো ওই সুতোগুলো মানে বেরিয়ে গেছে না, ওইখানে ছিঁড়ে গেছিলো ওই সুতোগুলো, এই জায়গার সুতোটা ওকে গিট মারতে হবে, ভালো করে গিট না মারলে পরে যেখানে এখন চারটে করে বললাম না একটা করে ফুল হচ্ছে, ওইরকম আমি একটা একটা করে দিয়ে দিয়ে ফুলগুলো করে নিচ্ছি, মানে দুখানা তিনখানা ফুল করতে হবে, এভাবে করে 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 হ্যান্ডেলটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো হ্যান্ডেলটা আমার লাগানো হয়ে গেছে। দেখো কিন্তু মনে হচ্ছে যে অতটা সুন্দর হয়নি, এই জায়গাটা একটু মনে হয় বাঁকা হয়ে গেছে, কিন্তু এখন আবার খুলবো, আর এখন আর এত কষ্ট করে লাগিয়েছি না, আর আমার খুলতে ইচ্ছে করছে না, পরে আরেক সময় লাগিয়ে, কিন্তু হার্ডি হয়েছে বেশ, লাগিয়েছি যে, কিন্তু বাঁকাটা কীভাবে হয়ে গেল না আমি বুঝতেই পারিনি, হাতে ব্যথা লাগছিল, কিছুতে আর করতে পারি, একটু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, ফুলটা একটু বেঁকে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো তারপরে আমার হ্যান্ডেলটা পুরোপুরি একটু কেমন একটা বাঁকা কেমন একটা লাগছে, যাই হোক নিজের তো থাক, পরে আবার ঠিক করে নিতে হবে। তারপরে দেখো যে কিছু কিছু এই দেখো এই যে একটা করে যে মাথায় দিয়েছিলাম না, এই দেখো একটা করে কালো পুঁতিও পড়ে পড়ে গেছে, কীভাবে হয়েছে। যাই হোক পুঁতিগুলো আমি এইদিকে দুটো হয়েছে, ওইদিকে একটা হয়েছে, তিনটে চারটে, এই যেখানে একটা দেখা যাচ্ছে, চারটের মতন দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাইকে গুড নাইট।